নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো মিষ্টির দোকানের খাস্তা গজা রেসিপি। কথা দিচ্ছি, এই গজা খেলে দোকানের খাস্তা গজা আর কিনে খাবেন না। আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। গজা তৈরির জন্য আমার লাগছে 1.5 কাপ ময়দা। এখানে ময়দাই নিতে হবে, আটা নিলে কিন্তু চলবে না। এবার ময়দার মাঝখানে আমি গর্ত করে নিচ্ছি। মিষ্টির দোকানে যেভাবে তৈরি করে ঠিক আমি সেইভাবেই আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জোয়ান, হাফ টিস্পুন কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চা চামচের সামান্য একটু কম। এবার ডালডা দিচ্ছি, আপনারা ডালডার পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। আমি এখানে 5 টেবিল চামচ ডালডা দিয়েছি। আমি বনস্পতি ডালডা দিয়েছি। ডালডাটা আমি গরম করে গলিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর ময়দার ডোটা কুসুম কুসুম গরম জল দিয়ে মেখে নিতে হবে। আমি কুসুম কুসুম গরম জল দিয়েই মেখে নিচ্ছি। এবার আমি সব মিশ্রণটা হাত দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। আমি গুলে নিতে ভুলে গেছিলাম। আর এবার ময়দাটাকে ভালো করে আমি মেখে নেব। আর জলটা অল্প অল্প করে দেবেন, কারণ ডোটা বেশি নরম করা যাবে না। ডোটা টাইট হবে, মানে শক্ত ডো হবে। এভাবে অল্প অল্প কুসুম গরম জল ছিটিয়ে ছিটিয়ে ময়দাটা আমি মেখে নেব। আর ময়দা মাখাটা লুচি পরোটার যে ডোটা আমরা তৈরি করি তার থেকে কিন্তু শক্ত হবে। ডোটা নরম হয়ে গেলে দোকানের মতো পারফেক্ট গজা হবে না। আর ময়দার ডোটা ভালো করে সময় ধরে মেখে নিতে হবে, তাড়াহুড়ো করে ময়দা মাখলে হবে না। খুব ভালো করে মসৃণ করে মেখে নিতে হবে। এবার আঙ্গুল দিয়ে চেপে চেপে দেখাচ্ছি ময়দাটা কতটা শক্ত করে আমি মেখেছি। ঠিক এইভাবে মেখে এবার 4 চৌকো শেপ করে নিতে হবে। আপনারা দেখবেন যে মিষ্টির দোকানে কিন্তু 2 ধরনের গজা পাওয়া যায়। একটা হচ্ছে লম্বা বড় গজা, আর একটা 4 চৌকো গজা। আমি সেই মিষ্টির দোকানের খাস্তা 4 চৌকো গজাটাই তৈরি করে দেখাচ্ছি। আর এই ডোটা আমি চৌকো শেপ করে নেব। এখানে বলে বোঝানোর কিছু নেই, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে 4 চৌকো শেপটা করছি। এভাবে ছুরি দিয়ে বা স্কেল দিয়ে করতে পারেন, এতে সমান হবে। সাইড থেকে কেটে আমি সমান করে নিচ্ছি। আমি উঁচুটা 1 ইঞ্চির মতো করে নিয়েছি। এবার গজার পিসগুলো তৈরি করার জন্য প্রথমে আমি 4টা লাইন তৈরি করে নেব। লাইনটা আমি প্রথমে হালকাভাবে তৈরি করে নিয়েছি, এতে সুবিধা হয়। আমি 2 পাশেই 4টে করে লাইন হালকা দাগ কেটে নিয়েছি। এভাবে গজাগুলো কাটলে গজাগুলো ছোট বড় হবে না। দাগ কেটে নিলে এতে সুবিধা হয়। আর চারপাশ থেকে কিন্তু আমি কেটে কেটে সমান করে নিচ্ছি। আমি সবগুলো সমান সাইজের চৌকো শেপ করে নিয়েছি গজাগুলো। এই তো গজাগুলো কাটা আমার হয়ে গেছে। এবার চারপাশ থেকে কেটে যে ময়দার ডোটা আমি রেখেছিলাম সেটাও কিন্তু নষ্ট করব না। এই ডোটাও ভালো করে মেখে লম্বা করে হাত দিয়ে চেপে চেপে গজার শেপ করে নেব। আমার ভিডিওর কোয়ালিটি হয়তো অনেক ভালো হয় না, কিন্তু আপনারা এই ভিডিও দেখেই যে ভালোবাসা দিয়েছেন তাতেই আমার অনেক পাওয়া হয়ে গেছে। অনেক কম সময়ের মধ্যে আমাকে ভিডিও করতে হয়। অনেক সময় একপাশে বাড়ির রান্না করছি আর একপাশে রেসিপি করছি। ময়দার এই কাটা অংশটাও কিন্তু আমি ফেলে দেব না, হাত দিয়ে গোল করে আমি চৌকো শেপ করে নেব। সবগুলো গজার শেপ দেওয়া হয়ে গেছে। এবার গজাগুলো আমি ভেজে নেব। আর ভাজার সময় অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ গজা ভালোভাবে যদি ভাজতে না পারেন কখনোই পারফেক্ট গজা হবে না। গজাগুলো ডুবো তেলে ভাজার জন্য আমি বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। আপনারা সর্ষের তেল বাদে যে কোনো তেল দিতে পারেন। হালকা গরম হলেই আমি গজাগুলো দিয়ে দিচ্ছি। আর তেলের মধ্যে দেখুন হালকা হালকা বুদবুদ উঠছে। এই অবস্থায় কিন্তু গজাগুলো ছাড়তে হবে। হাই হিটে তেল গরম করে কখনোই গজা ছাড়বেন না, তাহলে গজা কিন্তু পারফেক্ট হবে না। অল্প আঁচে কিছুক্ষণ ভাজার পর দেখবেন গজাগুলো আস্তে আস্তে তেলের উপরে ভেসে উঠবে। মাঝে মাঝে এভাবে হাতা খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে, কিন্তু খুব হালকা হাতে নেড়ে দিতে হবে। এই পর্যায়ে খুব নরম গজাগুলো। গজাটা যখন ভেসে উঠবে তখন ওভেনের আঁচটা মিডিয়াম হাই হিটে করে আমি মিনিট 2 ভেজে নেব। কারণ এই সময় গজাটা অনেক নরম থাকে, তাই মিডিয়াম হাই হিটে জাল দিয়ে গজাটা উপরে একটু শক্ত করে নিতে হবে।
যখন গজাটার উপরে শক্ত শক্ত হয়ে যাবে তখন গ্যাস ওভেনের আঁচটা একদম লো হিটে করে গজা 7 থেকে 8 মিনিট ভেজে নিতে হবে। লো হিটে ভেজে নিলে গজার ভেতরটা খুব সুন্দরভাবে ভাজা হবে আর গজার মধ্যে সাদা সাদা ভাবটা খুব কম পাবেন। এবার আস্তে আস্তে উল্টে পাল্টে গজাগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এই গজাগুলো ডুবো তেলে একটু বেশি তেলে ভাজা হয়। আমার কিন্তু খুব একটা অসুবিধা হয়নি। যারা নতুন গজা বানাবেন একটু বেশি তেলে গজাগুলো ভেজে নেবেন, এতে সহজে গজাগুলো ভেজে নিতে পারবেন। লো হিটে গজাগুলো 7 থেকে 8 মিনিট ভেজে নেওয়ার পর যখন এরকম একটা কালার আসবে তখন গ্যাস ওভেনের আঁচটা বাড়িয়ে দিয়ে গজাগুলো তুলে নিতে হবে। গজাগুলো তোলার সময় আঁচটা বাড়িয়ে দিলে গজার মধ্যে অতিরিক্ত তেল ঢুকবে না, আর গজার মধ্যে অতিরিক্ত তেল ঢুকলে আর গজার টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে কিছুটা। গজাটা ঠান্ডা হতে থাকে, এদিকে আমি চিনি শিরাটা করে নিচ্ছি। আমি এখানে 2 কাপ চিনি নিয়েছি আর 2 কাপ চিনির জন্য 1 কাপ জল দিয়েছি। শিরা করার জন্য সবসময় মনে রাখবেন চিনি যতটা দেবেন তার অর্ধেক জল দিতে হবে। চিনির ওপরে ময়লা জমেছে সেটা আমি ফেলে দিচ্ছি। শিরাটা জাল দিয়ে আমি ঘন করব না, শিরাটা 1 তার অথবা 2 তারের কোনো শিরা হবে না। হাতের মধ্যে নিয়ে চটচট করলেই শিরাটা তৈরি হয়ে যাবে। দেখুন শিরাটা এমন হবে, হাতের মধ্যে চটচট করলেই বুঝবেন শিরাটা হয়ে গেছে। দেখুন গজাটা কতটা খাস্তা হয়েছে আর গজার মধ্যে কতটা লেয়ার পড়েছে। শিরাটা আমি 4 থেকে 5 মিনিট ঠান্ডা করে গজাগুলো শিরার মধ্যে দিয়ে দেব। খুব গরম শিরার মধ্যে গজাগুলো দেওয়া যাবে না, কারণ গজার মধ্যে শিরা ঢুকে গজাগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। গজার অতিরিক্ত যে খাস্তা ভাব সেটা কিন্তু তখন আর পাবো না। গজার একপাশে শিরাটা ঢুকে গেলে আমি গজাগুলো উল্টে দেব। গজাগুলো উল্টে পাল্টে দিয়ে শিরার মধ্যে 5 থেকে 6 মিনিট রেখে দেব, তারপরে গজাগুলো তুলে নেব। আর গজার মধ্যে শিরা ঢুকেছে কিনা বুঝবেন কি করে? গজার মধ্যে চাপ দিলে দেখবেন শিরাটা বের হয়ে আসছে। আমি ভিডিওটা করেছিলাম কিন্তু ভিডিওটা যে কোনো কারণে ডিলিট হয়ে গেছে, তাই দেখাতে পারিনি। এবার একটা গজা আমি ভেঙে দেখাচ্ছি আর দেখুন ভেতরটা কতটা খাস্তা হয়েছে আর কতটা মুচমুচে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।